সো ওয়েলকাম টু ফিউচার প্লাস এডুকেশন। আবারও সবাইকে স্বাগত। ফিউচার প্লাস এডুকেশনে আমরা বোর্ড সিরিজের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। অর্গ্যানিক কেমিস্ট্রির চ্যাপ্টার নাম্বার 3 বলতে পারো, ক্লাস 12-এর অতি গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড। এই ভিডিওতে আমরা অ্যালিফেটিক কম্পাউন্ডগুলো দেখব, অ্যালিফেটিক কম্পাউন্ড যেখানে নাইট্রোজেনগুলোকে প্রেজেন্ট আছে। তো সেইটা কি কি কম্পাউন্ড হতে পারে, সেই কম্পাউন্ডের থেকে ট্রান্সফরমেশন কীরকম করে হবে, তার কনভার্সন কীরকম হবে, ডিটেল অ্যানালাইসিস এখানে করব। এর আগে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছিলাম, অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড অ্যান্ড কিটোন। তো যারা এখনও দেখোনি তারা কিন্তু ডিটেলে ভিডিওগুলোকে দেখো, খাতায় ভালো করে নোট করো। তারপর আজকের এই ভিডিওটাও কিন্তু তোমাদের জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো ভিডিওটা স্টার্ট করছি আমরা সেই আইডেন্টিফিকেশন টাইপ অফ প্রবলেম দিয়ে। সো এই প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কোয়েশ্চেনটা আমরা স্টার্ট করব সেটা হলো CH3CN, তারপর LaH। তো CH3CN এইটাকে যদি আমি LaH দিই, LaH মানে রিডিউসিং এজেন্ট। তো এই যে বলে দিলাম আমি স্যার LaH মানে রিডিউসিং এজেন্ট, তো রিডিউসিং এজেন্টের রোল কি, এইগুলো ক্লিয়ার রাখার জন্যই কিন্তু রিএজেন্ট সিরিজের একটা ক্লিয়ার ভিডিও আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রতিটা জায়গায় রিএজেন্টগুলোকে মাথায় রাখতে হবে, কোন রিএজেন্ট কীভাবে কাজ করে, তার জন্য কিন্তু ডিটেল একটা প্লে লিস্ট অলরেডি আপলোড করা আছে, ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক দেওয়া আছে, বা প্লে লিস্টে গেলেও কিন্তু তোমরা ওই রিএজেন্ট সিরিজের ভিডিওগুলো দেখতে পেয়ে যাবে। তো এই CH3CN যদি আমি রিডিউস করি, CH3CN মানে কিন্তু এই সি আর এন এর মধ্যে ট্রিপল বন্ড। তো এইখানে পাই বন্ডগুলো ভেঙে যাবে, তাহলে পাই বন্ডগুলো ভেঙে যাবে। একটা পাই ভাঙলে আমরা এইচ অ্যাড করব, আবার আরেকটা পাই ভাঙলে আমরা আবার এইচ অ্যাড করব। তাহলে এইখানে আমরা যদি ভালো করে দেখি প্রোডাক্টটা CH3CH2NH2, তাহলে এইখানে এই কার্বনে দুবার এইচ অ্যাডিশন, এই নাইট্রোজেনে দুবার এইচ অ্যাডিশন। তো আশা করি এই স্টেপটা বোঝা গেছে। এইবার আমরা NaNO2HCl, এটা লো টেম্পারেচারে করতে হয়, 0 to 5 ডিগ্রি সেলসিয়াস, কারণ এইটা থেকে যে অ্যাসিডটা তৈরি হয় HNO2, এটা আনস্টেবল হয়, তাই এইটা লেখা থাকতে পারে, বা NaNO2HCl দিতে পারে। তাহলে অ্যামিন কনভার্ট হয়ে CH3CH2OH, অ্যামিন কনভার্ট হয়ে আমরা পেয়ে যাই অ্যালকোহল। তাহলে এই জায়গাটা খুব ভালো করে দেখবে, A and B কি হলো, এই যে সায়ানাইড থেকে অ্যামিন কনভার্সন হলো প্রথমে, এই অ্যামিন থেকে কিন্তু অ্যালকোহল পেলাম। তাহলে অ্যামিন থেকে অ্যালকোহল পেতে গেলে আমার খেয়াল রাখতে হবে এই রিএজেন্টটার কথা, তাহলে এই HNO2। তো এইখানে আমাদের প্রথম কোয়েশ্চেনটা শেষ হলো। এবার আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা শুরু করব, খুব ভালো করে দেখবে সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলেছে। আমরা একটা কাজ করি, দুটোই হচ্ছে বোঝানোর জন্য একটা লাইন টেনে দিই। এবার দেখো এইটা অ্যামাইড, স্যার কি করে বুঝলেন, এই CONH2 তোমার নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ডের মধ্যে কম্পাউন্ড কি কি আছে, স্যার একটা সায়ানাইড হতে পারে RCN, স্যার একটা RCH2NH2 হতে পারে, তাহলে এটা হচ্ছে অ্যামিন, স্যার একটা RCONH2 হতে পারে, তাহলে এটা হচ্ছে অ্যামাইড। তো এরকম কম্পাউন্ডই তো আমরা এখানে দেখবো বারবার করে, তাহলে এই জায়গাগুলো খেয়াল রাখলেই তো বোঝা যাবে যে কোথা থেকে আমরা কোথায় কনভার্টটা করব। তাহলে এই তিনটে হলো মেন জিনিস যেগুলো বারবার করে দেখতে হবে। তাহলে এখানে হচ্ছে অ্যামাইডকে আমরা এইভাবে লিখতে পারি CH3CH2CO এটা হলো অ্যামাইড। এবার প্রথমে আমি কি দিচ্ছি, প্রথমে আমি KOBr দিচ্ছি। এই KOBr আমরা রিএজেন্ট সিরিজেও দেখেছিলাম, অ্যামাইডে যদি KOBr দিই, অথবা KOBr কে আমরা এইভাবে লিখতে পারি KOHBr2। তাহলে অ্যামাইডের সাথে যদি KOHBr2 একসাথে দেখি, তাহলে কিন্তু আমাদের একটা রিয়াকশনের কথা মনে পড়ে যায়, যার নাম হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন। তো হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশনের কথা কিন্তু মনে পড়ে যায়। তো খেয়াল রাখতে হবে এই কথাটা খুব ভালো করে, যে অ্যামাইডের সাথে যদি KOHBr2 দিই, তাহলে কিন্তু আমরা হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন পাবো। হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন মানে কি, কমে যাওয়া, স্টেপ ডাউন, তার মানে কার্বন কমে যাবে। তাহলে এইখানে যদি CO বেরিয়ে যায়, আমরা প্রোডাক্টটা পাবো CH3, তারপর দেখো CH2, এইদিকে NH2, তাহলে এইটা হচ্ছে আমরা ইথাইলামিন। তো এইটা ছিল আমাদের কম্পাউন্ড A, তাহলে কম্পাউন্ড Aটা আমরা পেয়ে গেলাম অ্যামিন। স্যার অ্যামিন
তার মানে অ্যামাইড থেকে অ্যামিন পেলাম একটা কার্বন কম। এইবার এইখানে আমি এই অ্যামাইডেই আমি P2O5 দিচ্ছি। তো P2O5 দেখা মানেই আমরা এইখানে লস অফ ওয়াটারের কথা ভাববো। স্যার এই ভাবনাগুলো তখনই ভাবতে পারবে যদি রিয়েজেন্ট সিরিজের ভিডিওগুলো দেখে আসো, কারণ এখানে P2O5 অলরেডি আমি মেনশন করেছি। তাহলে এই যে ডিহাইড্রেটিং এজেন্ট P2O5, তাহলে এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে। ওয়াটার বেরোতে গেলে দুটো হাইড্রোজেনকে বেরোতে হবে আর একটা অক্সিজেন। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি দুটো হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে আর একটা অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। তাহলে এইখানে আমাদের H2O যদি বেরিয়ে যায়, প্রোডাক্টটা আমরা এইভাবে লিখবো CH3 CH3 CH2 CN। সি আর নাইট্রোজেন পড়ে আছে আর ডেফিনেটলি তাদের মধ্যে ট্রিপল বন্ড হবে। তো এটা CH3 CH2 CN, তাহলে এটা অ্যামাইড থেকে সায়ানাইড, অ্যামাইড থেকে সায়ানাইড P2O5 দিলে হলো। এইবার এই P2O5 দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি H3O+ দেওয়া আছে। সায়ানাইডে যদি আমি হাইড্রোলাইসিস করি তাহলে কিন্তু আমরা অ্যাসিডে কনভার্ট করতে পারবো। তাহলে কোন গ্রুপটা অ্যাসিডে কনভার্ট হবে? তাহলে এই যে সায়ানাইড, তাহলে এই গ্রুপটা। তাহলে লেফট হ্যান্ড সাইডে যারা যারা ছিল তাদেরকে ওরকমভাবেই রেখে দিই। লেফট হ্যান্ড সাইডে কারা ছিল? CH3 CH2, একইভাবে রেখে দিলাম। সায়ানাইডকে আমরা COOH করে দিলাম। তাহলে ডিটেলে আমরা এই যে কনভার্সনটা কোথা থেকে কোথায় হচ্ছে আমরা বুঝতে পারলাম। তাই এইটাকে আমি বি করলাম আর এইটাকে আমি সি করলাম। খুব ভালো করে স্টাডি করো কখন অ্যামাইড থেকে অ্যামিন হচ্ছে, কোন রিয়েজেন্ট দিলে হচ্ছে। তো এইটা হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন কখন বুঝতে পারবে? যখন তোমার এরকম KOH-Br2, অনেক সময় এখানে কিন্তু KOH এর জায়গায় NOOHও দিতে পারে বা এটাকে NaOBrও লিখতে পারে। তাই ঘাবড়ানোর কোনো জায়গাই নেই। যে কেমিস্ট্রিটা বুঝেছে তার কাছে এরকম ছোট ছোট ছলনা কোনো ব্যাপারই না। তো এই জায়গাটা কমপ্লিট করার পর আমরা কোয়েশ্চেন নাম্বার 3-তে মুভ করছি। কোয়েশ্চেন নাম্বার 3টা দেখে নিই আমাদের জন্য কি বলছে। আমরা অলরেডি দুটো কোয়েশ্চেন করেছি, তাই কনফিডেন্স আমরা আস্তে আস্তে গেইন করব। ভিডিওটা শেষ অবধি দেখলে এই নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড পুরোটাই পারবে অ্যালিফ্যাটিক সিস্টেমের জন্য। দেখো ভালো করে আমরা এখানে কি করব, CH3CH2I। তো এই যে I, এটা তো লিভিং গ্রুপ, তাহলে CN, এখান থেকে CN মাইনাস পাবো NaCN থেকে। তো এই যে এইটা এখানে অ্যাটাক করবে, আইটা বেরিয়ে যাবে। তাহলে আইটা যদি বেরিয়ে যায় তাহলে আমাদের ফার্স্ট এরকমভাবে করতে পারবো CH3CH2I। তাহলে এইখানে নিউক্লিওফাইল হচ্ছে CN মাইনাস। তো CN মাইনাসকে অ্যাটাক করিয়ে দিই। CN মাইনাসকে যদি অ্যাটাক করিয়ে দিই তাহলে আমরা এখান থেকে আইকে বার করে দেবো। আই যদি বেরিয়ে যায় প্রোডাক্ট হবে CH3CH2CN। এই যে CH3CH2CN, CN মানে ট্রিপল বন্ড, একটু আগেই করলাম LAH, এইটা মানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আমরা জেনে গেছি রিডিউসিং এজেন্ট, ও রিডিউস করবে। তাহলে রিডিউস করলে কি হবে, এদের মধ্যে যে তিনটে বন্ড আছে তার মধ্যে দুটো পাই বন্ড, ওই পাই বন্ডগুলো ভেঙে যাবে। তাহলে পাই বন্ডগুলো ভেঙে যাবে জাস্ট লাইক অ্যালকাইন টু অ্যালকেন, অ্যালকাইন টু অ্যালকেন। তাহলে ভেঙে গেলে আমরা এরকম পাবো CH3 CH2 CH2 CH2NH2 CH2NH2। এটা হলো অ্যামিন। এইবার একটু আগেই অলরেডি তোমাকে বলে দিয়েছি HNO2 বা NaNO2HCl, এইটা দিয়েই তৈরি হয় HNO2 আনস্টেবল অ্যাসিড। তাহলে এই যে HNO2, এইটা অ্যামিনকে অ্যালকোহলে নিয়ে যায়। তাহলে কোনো পার্টকে ডিস্টার্ব করবে না এক্সেপ্ট এই পার্টটা। তাহলে এই পার্টটা ছাড়া বাদবাকি পার্ট যা আছে তাই লিখবে। তাহলে এই জায়গাটা ভালো করে দেখো কি লিখছি, CH3 CH2 CH2OH। তাহলে এইটা তোমার C হয়ে গেল, এটা তোমার B হয়ে গেল, আর এইটা তো তোমার A যেটা আছে সেটা তো এখানে একটু আগে লিখলাম। তো এই ছিল ABC, তিনটে আইডেন্টিফিকেশন কিভাবে করা যায়, কিভাবে আমরা করি তার ডিটেল আমরা আলোচনা এখানে করলাম। এইবার কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4টা একটু ভালো করে স্টাডি করতে হবে, একটু বুঝতে হবে ভালো করে জায়গাটা, তাহলেই পাবো। তাহলে এইখানে দেখো, এইখানে খুব ভালো করে দেখো, এইটা হলো বেনজিন। এই যে বেনজিন তার একটা পজিশনে আছে এরকম অ্যালডিহাইড, আরেকটাতে আছে তোমার অ্যাসিড। এইবার তোমাকে রিয়েজেন্টটা দেখো NaCN মানে CN মাইনাস দিয়েছে, CN মাইনাস। তো CN মাইনাস কি করবে? CN মাইনাস তো নিউক্লিওফাইল, ও ইলেকট্রোফিলিক সেন্টার খুঁজবে। তাহলে এই যে অ্যালডিহাইড আর অ্যাসিডের মধ্যে কোনটা মাচ মোর ইলেকট্রোফিলিক, কোন কার্বনটা? এইখানে ভালো করে দেখো, এই যে কার্বনটা, এই কার্বনটা কিন্তু অক্সিজেনের থেকে রেজোনেন্সে
ইলেকট্রন পেয়ে যাচ্ছে। তাহলে এই কার্বন বাইরের ইলেকট্রনের ওপর ভালোবাসা এই কার্বনের খুব একটা থাকবে না, কারণ অলরেডি কিন্তু অক্সিজেনের থেকে ও কিন্তু পেয়ে যাচ্ছে। কারণ এই যে এরকম রেজোনেন্সটা হবে, আমরা এরকম রেজোনেন্সটা পাবো, এক সেকেন্ড দাঁড়াও, এইটা আমরা এরকম রেজোনেন্সটা পেয়ে যাব। তাহলে এই রেজোনেন্সটা অলরেডি হচ্ছে ও পেয়ে যাচ্ছে। তাই রেজোনেন্সটা পেয়ে গেলে বাইরে থেকে ইলেকট্রন নেওয়ার ইচ্ছা অনেকটা কমে যাবে। বাট এই অ্যালডিহাইডে তো সেরকম কোনো রেজোনেন্স নেই, ঠিক আছে? এই সাইডে তো সব জায়গাতেই আছে, তাহলে এই সাইডটা আমরা ধরছি না, এই সাইডে তো দুটোই ইকুইভ্যালেন্ট। তাহলে আমরা ডান দিক থেকে যদি ভাবি, ডান দিকে এই অ্যাসিডের ডান দিকে কিন্তু অক্সিজেন আছে, যেই ইলেকট্রন দিচ্ছে, কিন্তু অ্যালডিহাইডের ডান দিকে অক্সিজেন নেই, তাই ইলেকট্রন দিচ্ছে না। তাহলে এই জায়গাটা আমরা একটু মুছলাম জায়গাটাকে, তাহলে বুঝতেই পারছি রিঅ্যাক্টিভ সেন্টার কোনটা, রিঅ্যাক্টিভ সেন্টার হচ্ছে অ্যালডিহাইডের কার্বনটা। তাহলে এই যে মাইনাস, এই মাইনাসটা এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করলে এই বন্ডটাকে ভাঙতেই হবে, নাহলে কার্বন 5 হয়ে যাবে ভ্যালেন্সি। যদি ভেঙে যায় তাহলে প্রোডাক্ট যেটা পাবো আমরা সিও, তাহলে একটু ভালো করে যদি দেখি, এটা যেই দিকে ভাঙে সেই দিকে মাইনাস, ও মাইনাস, এখানে দেখো HCl আছে, তাহলে ও মাইনাস আর এখানে H প্লাস পেয়ে যাব, এখানে H আর এখানে CN, এখানে CN। তো এই জায়গাটা খেয়াল রাখতে হবে, COOH। এইবার যেহেতু মিডিয়ামটা অ্যাসিডিক মিডিয়াম HCl, যেহেতু মিডিয়ামটা অ্যাসিডিক মিডিয়াম, এই অ্যাসিডিক মিডিয়ামে একটু আগেই দেখলাম শুধু তো HCl আর NaCl থাকবে না, কি মিডিয়ামে থাকবে, সলভেন্টটা কি, ওয়াটার। তাহলে ওয়াটারের সাথে HCl থাকলে আলটিমেটলি আমরা জানি H3O প্লাস। তাহলে H3O প্লাস যদি হাইলি অ্যাসিডিক মিডিয়াম হয়, এই সাইনাইডটা কিসে কনভার্ট হবে স্যার? সাইনাইডটাও কিন্তু অ্যাসিডে কনভার্ট হবে। তাহলে এই জায়গাটা খেয়াল রাখতে হবে, এইটা তাহলে কিসে কনভার্ট হলো, COH, OH, H, COOH। আমরা এই জায়গাটা একটু মুছলাম, এই জায়গাটা COOH, COOH। আর এই পার্টটাতে দেখো ভালো করে, এইটা যেমন ছিল COH, COH ছিল। তাহলে এই সায়ানাইডটাই কিন্তু এখন এরকম অ্যাসিড হয়ে গেছে, বাদবাকি যারা যেভাবে ছিল তাদেরকে আমি সেইভাবেই রাখলাম। তাহলে এইটাই তোমার কিউ, যেটা আমাকে কিউ হিসাবে মার্ক করেছে, তাহলে আমি এটাকেই কিউ বলতে পারবো। খুব ভালো করে দেখো তাহলে কি করলাম, দুটো রিঅ্যাক্টিভ সেন্টারের মধ্যে আমাকে চুজ করতে হলো কোথায় অ্যাটাক করবে। যেইটা বেশি ইলেকট্রোফিলিক সেখানে অ্যাটাক করবে, তাহলে যেখানে অ্যাটাক করার পর CN গেল, OH হয়ে গেল, তাহলে এই যে CN, এই CNটা ইন প্রেজেন্স অফ H3O প্লাস আবার হাইড্রোলাইসিস হয়ে ও অ্যাসিড হয়ে গেল। তাহলে এইটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। এইবার আমরা মুভ করছি কোয়েশ্চেন নাম্বার 5-এ। কোয়েশ্চেন নাম্বার 5 শুধু রিয়েজেন্টগুলো বললেই হয়ে যাবে। তাহলে এইটা দেখতে পাচ্ছি অ্যাসিড, অ্যাসিডকে কোন রিয়েজেন্ট দিলে অ্যাসিড ক্লোরাইড হবে? তো আমরা জানি OH কে, ভালো করে দেখো, Cl যদি করতে হয়, OH কে যদি Cl করতে হয়, বেস্ট রিয়েজেন্ট আমরা থায়োনিল ক্লোরাইড, SOCl2, SOCl2। এখানে যদি অ্যামোনিয়া দিয়ে দিই, তাহলে অ্যামোনিয়া, খুব ভালো করে দেখো, আমরা এইভাবে বলতে পারি স্যার এইটা COCl, এটা COCl। আমরা যদি অ্যামোনিয়া দিয়ে ট্রিট করি, অ্যামোনিয়া দিয়ে ট্রিট করি, তাহলে এটাকে এরকমভাবে লেখা যায় NH2H। তাহলে দেখতে পাচ্ছি H আর Cl বেরিয়ে যাচ্ছে, এই যে দেখো ভালো করে H আর Cl বেরিয়ে যাচ্ছে, পড়ে থাকছে কে, পড়ে থাকছে কে, পড়ে থাকছে CONH2। তাহলে এটা বেনজামাইড তৈরি হচ্ছে। এবার বেনজামাইড থেকে আমরা দেখতে পাচ্ছি এটা আর, তাহলে বেনজামাইড, এটা হচ্ছে আর লিখলাম, আর হচ্ছে বেনজামাইড। আর এই যে বেনজামাইড থেকে আমাদের কোন রিয়েজেন্ট দিলে বেনজামাইডের ওপর CN হবে? অ্যামাইড, অ্যামাইড থেকে CN, তার মানে বুঝে গেছি স্যার ডিহাইড্রেশন, ওয়াটার বার করে দিতে হবে, এই যে H2RO এটাকে বার করে দিতে হবে। তার মানে ডিহাইড্রেশন মানে একটু আগেই করলাম স্যার P2O5, তাহলে এটা স্যার P2O5 হয়ে যাবে। তাহলে আশা করি এখানে কিউ আর এস তিনটেই তোমরা বুঝে গেছো। কিউটা হচ্ছে SOCl2, আরটা হচ্ছে বেনজামাইড, আর এসটা হচ্ছে P2O5। তাহলে এইভাবে কিন্তু চটপট রিয়াকশনগুলো করতে পারবে যদি ওই যে বেসিক জিনিসগুলো খেয়াল থাকে। আর বেসিক জিনিসগুলো করার জন্যই আমরা কোয়েশ্চেন নাম্বার 1 থেকে শুরু করলাম, যেখানে রিয়েজেন্টগুলো বলে 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 তোমাদের সাথে ইউজ টু করে দিচ্ছি। এবার 5 নম্বরের পর আমাদের পরের রিয়াকশন খেয়াল রাখতে হবে CH3CON3। কোয়েশ্চেনটা ভালো করে পড়ো একবার। তো খুব ভালো করে দেখো কোয়েশ্চেনটা যেটা দিয়েছে CH3CON3, এটার নাম অ্যাসাইল অ্যাজাইড, এটার নাম অ্যাসাইল অ্যাজাইড, যেমন সোডিয়াম অ্যাজাইড NaN3, এটার নাম অ্যাসাইল অ্যাজাইড। তো এই অ্যাসাইল অ্যাজাইডকে আমরা এইভাবে লিখতে পারি N3, মাঝের নাইট্রোজেনে 4টে বন্ড হয়ে গেছে প্লাস, লাস্টেরটাতে 2টো হয়েছে মাইনাস, আর এখানে 3টে আছে, কোনো চার্জ হবে না কারণ নাইট্রোজেনের ভ্যালেন্সি 3।
তো এই অ্যাসাইল অ্যাজাইডে যদি আমি হিট করি তাহলে কি পাবো বা কি তৈরি হবে একটু ভালো করে যদি দেখি, এই মাইনাস চার্জটা এখানে আসবে, এইটা খুলবে, তাহলে আলটিমেটলি তৈরি কি হবে, আলটিমেটলি তৈরি কি হবে CH3CO, 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 N মাইনাস, N মাইনাস নাইট্রোজেনের ওপর মাইনাস যাবে। একটু ভালো করে যদি আমরা তাকাই এই জায়গাটা কিন্তু N2 প্লাস লিখতে পারি। এই যে N2 প্লাস, এই N2 প্লাস কিন্তু এখন একটা ভালো লিভিং গ্রুপে কনভার্ট হয়েছে। তাহলে এই যে N2 প্লাস ভালো লিভিং গ্রুপ কনভার্ট হলে এই N2 প্লাসটা এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে N2 প্লাসটা যদি বেরিয়ে যায় আলটিমেটলি আমার এখানে একটা ইন্টারমিডিয়েট তৈরি হয় যার নাম নাইট্রিন, যার নাম নাইট্রিন, কার্বিনের মতন ইন্টারমিডিয়েট। এরপর কি হবে, এইটা এখানে গেল, রিঅ্যারেঞ্জমেন্টটা হবে, এইটা এখানে গেল। তাহলে এইখানে যে রিঅ্যারেঞ্জমেন্টটা হলো তারপর তারপর সি ডবল বন্ড, সি ডবল বন্ড, তার পাশে N, তার পাশে CH3। আমি আবার বলছি কি হলো জায়গাটা দেখো ভালো করে, এইটার নাম কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট, কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট খুব ইম্পর্টেন্ট কিন্তু। তাহলে এখানে N3 ছিল, সেখান থেকে N2 বেরিয়ে গেল, কারণ N2 বেরিয়ে গেলে সিস্টেমের এনট্রপি ইনক্রিজ করবে, কারণ গ্যাসিয়াস সিস্টেম। যখন N2 বেরিয়ে গেল, কিভাবে বেরালো তার মেকানিজমটাই এখানে দেওয়া আছে। তো যদি বলে কোন ইন্টারমিডিয়েটের মাধ্যমে বেরালো, এটা আমরা নাইট্রিন বলতে পারবো, এটা হচ্ছে নাইট্রিন। ঠিক আছে, এটা ছোট করে একটু বলে রাখলাম। এই যে আমাদের নাইট্রিন ইন্টারমিডিয়েট, এইটা রিঅ্যারেঞ্জ করলো, এইটা রিঅ্যারেঞ্জ করলো, তার মানে এই যে তুমি দেখতে পাচ্ছ লোন পেয়ার মতো বা আনশেয়ার ইলেকট্রন বলতে পারি, তাহলে এইটা আমার এইখানে গেল, এইখানে গেল, এখানে গেলে তো কার্বনের 5 হয়ে যাবে, তাহলে একটা স্যাক্রিফাইস করতে হবে, সি ডবল বন্ড, ওর এনার্জি বেশি তাই ও স্যাক্রিফাইস হবে না, তাহলে এইখানে হচ্ছে শিফটটা করবে মিথাইল, তাহলে মিথাইল শিফট করলে এরকম আইসোসায়ানেট তৈরি হলো, তাহলে এটাকে বলবো আমরা মিথাইল আইসোসায়ানেট, আইসোসায়ানেট, আইসোসায়ানেট। এইবার এই আইসোসায়ানেটের ওপর আমরা ওয়াটার দিচ্ছি। এইবার একটু ভালো করে দেখবে, ওয়াটার মানে এইচ আর ওইচ, এইচ আর ওইচ, তাহলে এখানে এইচ আর ওইচ এর অ্যাডিশন হবে। তাহলে এইখানটা খুব ভালো করে দেখো, নাইট্রোজেন আর কার্বনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ, নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে নাইট্রোজেন পাবে এইচকে, কার্বন পাবে ওইচকে, তাহলে একটা বন্ড ভেঙে গেল। আবার আরেকটা বন্ড আছে, আবার স্যার নাইট্রোজেন পাবে এইচকে, কার্বন পাবে ওইচকে, তাহলে এইটা ভেঙে গেল। আলটিমেটলি প্রোডাক্টটা যেটা তৈরি হলো CH3NH2, CH3NH2, তাহলে এইটা আমার মিথাইল অ্যামিন, তাহলে বি হলো মেন প্রোডাক্ট যেটা, সেটা হলো আমার মিথাইল অ্যামিন। তাহলে মেন প্রোডাক্ট হলো আমার, খুব ভালো করে খেয়াল রাখবে, মিথাইল অ্যামিন। আর এ কোনটা হবে, এইটা হবে আইসোসায়ানেট, এইটা হবে আইসোসায়ানেট। এটা খুব ভালো করে খেয়াল রাখবে, বারবার করে এই জায়গাটা প্র্যাকটিস করবে, তাহলেই হয়ে যাবে। এটার নাম কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট, এটার নাম কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট। এখানে আরেকটা কথাও বলতে হবে, এই যে এই পার্টটা যেটা বেরিয়ে যাচ্ছে, ওই পার্টটা কিসে কনভার্ট হচ্ছে খুব ভালো করে দেখো, সিও তো ছিলই, তার সাথে OH দুবার, OH দুবার। আর আমরা খুব ভালো করে জানি দুটো OH কখনোই থাকতে পারে না একসাথে, তাহলে এখান থেকে কি হবে, এইটা এটা বেরিয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছি CO2 আর ওয়াটার, তাহলে এইটা হচ্ছে CO2 আর ওয়াটার হয়ে বেরিয়ে যাবে, তাহলে এইটা আলটিমেটলি CO2 প্লাস H2O। তাহলে এই হলো আমাদের সাইড প্রোডাক্ট। আর মেন প্রোডাক্ট হচ্ছে এখানে অ্যামিন। তাহলে আমরা যেহেতু নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড পড়ছি, আরও একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা এখানে শিখলাম। তো এটা খুব সুন্দর করে কপি করো, পরীক্ষায় আসলে ঘাবড়ানোর কোনো জায়গা নেই। এইটার নাম হচ্ছে অ্যাসাইল অ্যাজাইড, CON3, CON3। এইটাকে এইভাবেও দিয়ে দিতে পারে পরীক্ষায়, আর এর জায়গাটা জাস্ট এরকম করলো CON3, CON3 হিট। তোমরা কি করবে, CON3 হিট আর ওয়াটার, এইটা খুব ইম্পর্টেন্ট জায়গা বলছি। কি করবে, জাস্ট তোমরা জানো এই পার্টটা আর এইটা বেরিয়ে যাবে, শুধুমাত্র খেয়াল রাখবে RNH2 হয়ে যায়, তাহলে আর এখানে বেনজিন রিং, তাহলে এটা RNH2 করে দেবে, তাহলে এইটা হচ্ছে অ্যানিলিন তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে খেয়াল রাখলে বড় জিনিসও কিন্তু ছোট হয়ে যাবে। তাহলে এইটা আমরা কমপ্লিট করার পর কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7 হচ্ছে, একটু দেখছি আমরা কোয়েশ্চেন নাম্বার 7-এ কি আছে। কোয়েশ্চেন নাম্বার 7-এ আরেকটা নেম রিয়াকশন বলেছে। নেম রিয়াকশনটা শুরু কোথা থেকে হচ্ছে ভালো করে দেখো, এই যে ডাইওইক অ্যাসিড দিয়েছে এটার নাম থ্যালিক অ্যাসিড, তাহলে আমি থ্যালিক অ্যাসিডটা আঁকছি। এই যে থ্যালিক অ্যাসিড দিয়েছে এটা হচ্ছে COOH, আবার এখানে COOH,
এই যে থ্যালিক অ্যাসিড দিয়েছে, এই থ্যালিক অ্যাসিডে যদি আমি অ্যামোনিয়া দিয়ে দিই, তাহলে ফার্স্ট স্টেপে তৈরি হবে থ্যালামাইড। তাহলে ফার্স্ট স্টেপে তৈরি হবে CONH, CONH, থ্যালামাইড। তো এই যে থ্যালামাইড, এই থ্যালামাইডটা কি করে তৈরি হলো ভালো করে দেখো। এখানে তোমার কাছে NH3, তাহলে NH3 কে যদি আমি এরকমভাবে লিখি NH, NHH, তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ওয়াটার বেরিয়ে যাবে, এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ওয়াটার বেরিয়ে যাবে, তাহলে পড়ে থাকছে হচ্ছে NH, এটাই হচ্ছে এখানে লেখা আছে CONH, CO। তাহলে এইটা থ্যালিমাইড, এটা হচ্ছে থ্যালিমাইড। আর আমাদের সিলেবাসে এই যে একটাই থ্যালিমাইড দিয়ে রিয়াকশন আছে, পপুলার রিয়াকশন, যার নাম গ্যাব্রিয়েল, খুব ভালো করে খেয়াল রাখবে, গ্যাব্রিয়েল থ্যালামাইড, থ্যালামাইড, এটা থ্যালামাইড করে দাও, এটা হচ্ছে থ্যালামাইড, গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস, গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিস। এই গ্যাব্রিয়েল থ্যালামাইড সিনথেসিসে প্রথম থ্যালিক অ্যাসিড থেকে থ্যালামাইড তৈরি করলাম। থ্যালামাইড তৈরি করার পর আমরা KOH যদি দিই, খুব ভালো করে খেয়াল রাখবে, KOH যদি দিই, তাহলে এইখানে N-H+, তো কারণ আমরা জানি হাইড্রোজেনটা অ্যাসিডিক তখনই হবে যদি FON, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন এদের সাথে যদি থাকে, তাহলে এইটা অ্যাসিডিক হাইড্রোজেন। তাহলে এই H+ বেরিয়ে যাবে, K+ আসবে। তাহলে বেসের সাথে যদি ট্রিট করি, তাহলে আমাদের আলটিমেটলি এইরকম হয়ে জিনিসটা থেমে আছে। ভালো করে দেখো, খেয়াল রাখো, এইটা এরকমভাবে থেমে আছে যে C+, এটা N-K+। এইবার এইখানে আমি এই পার্টটা একটু মুছে দিলাম, এই পার্টটা আশা করি লেখা হয়ে গেছে, আমি এইটা মুছে দিলাম, এইটা, তো এই পার্টটা মুছে দিচ্ছি। এইবার এইখানে আমরা CH3I দিচ্ছি। তো এই যে N- এখন নিউক্লিওফিলিক সেন্টার, তাহলে নিউক্লিওফাইল কোথায় যায়? ইলেকট্রোফিলিক সেন্টারে। তাই নিউক্লিওফাইলের মতন কাজ করবে N-, আর আইটা বেরিয়ে যাবে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে? আলটিমেটলি আমাদের এরকম পাচ্ছি স্যার, এই যে বেনজিন রিং CON, C++ON, এটা হচ্ছে CH3, কারণ এই যে CH3I আছে, CH3, এটা CH3। এইবার এখানে হাইড্রোলাইসিস করছি, দেখো এবার আর কোনো অসুবিধা তোমাদের হবে না। হাইড্রোলাইসিস করছি, হাইড্রোলাইসিস করলে এটা কার্বন, এটা হচ্ছে কার্বন আছে ধরো, এটা কার্বন আর এটা হচ্ছে নাইট্রোজেন। কার্বন আর নাইট্রোজেনের মধ্যে কে ইলেকট্রোনেগেটিভ? নাইট্রোজেন। তাহলে এই বন্ডটা ভাঙবে, এটা H হবে, এটাও H হবে। আবার এইখানেও হাইড্রোজেন এখানে আসবে, এটা OH হবে, H আর OH এর। তাহলে এই পার্টটা দেখতে পাচ্ছ, খুব ভালো করে দেখো, এইটুক পার্ট হচ্ছে CH3NH2। তাহলে এইটাকে আমরা লিখলাম CH3NH2, স্যার অ্যামিন তৈরি হলো, তার সাথে থ্যালিক অ্যাসিড আবার ফিরে পেয়েছো। যদি ভালো করে তাকাও, COOH থ্যালিক অ্যাসিড, আবার এখানে COOH থ্যালিক অ্যাসিড। তাহলে এই যে COOH, এটা এইভাবে লিখলাম, আবার COOH। তো এইটা থ্যালিক অ্যাসিড পেয়ে গেলাম। তাহলে আমরা এই যে ABC তিনটেই করতে পারলাম, খুব ভালো করে খেয়াল রাখবে। প্রথমে এটা থ্যালামাইড হবে, তারপরে এখানে NCH3, এটা হচ্ছে তোমার B, থ্যালামাইডটা A, আর এই হলো C। সি কে যেহেতু থ্যালিক অ্যাসিড অলরেডি দিয়েছে, C+D বললে আমি D হিসাবে থ্যালিক অ্যাসিডটা ধরতাম, কিন্তু সিকে আমার মেনলি এইটাই ধরতে হবে, খুব ভালো করে খেয়াল রাখবে, মিথাইল অ্যামিন। তাহলে সি কে আমরা মিথাইল অ্যামিন হিসাবেই কনসিডার করব। তাহলে এইটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 7, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই জায়গাটা খুব ভালো করে দেখবে। এইখানে আমরা কিন্তু দুটো নেম রিয়াকশন না, তিনটে নেম রিয়াকশন আপাতত করলাম, একটা হফম্যান ব্রোমাইড, একটা গ্যাব্রিয়েল থ্যালামাইড, আর একটা একটু আগে আমরা কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট আমরা একটা দেখলাম। এবার সাতের পর আমরা কিছু কনভার্সন এখানে স্টাডি করব। দেখো আগের দুটো ভিডিওর মতন এখানেও আমরা কনভার্সন একইভাবে প্র্যাকটিস করব, একইভাবে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো এখানে মিথাইল অ্যামিন থেকে ইথাইল অ্যামিন, প্রথমে জায়গা দুটো আঁকতে হবে। মিথাইল অ্যামিন মানে CH3NH2, এটা হলো মিথাইল অ্যামিন। ইথাইল অ্যামিনকে আমি যদি আঁকি CH3CH2NH2, সবার প্রথমে যেটা অবজার্ভ করতে হবে, এখানে স্যার কার্বন ছিল লেফট হ্যান্ড সাইডে 1, রাইট হ্যান্ড সাইডে কিন্তু কার্বন হয়ে গেছে 2। তাহলে এটা কিন্তু স্যার স্টেপ আপ রিয়াকশন। যদি স্টেপ আপ রিয়াকশন হয়, কার কথা মাথায় রাখবো? স্টেপ আপ রিয়াকশন হলে অলওয়েজ স্যার মাথায় রাখতে হবে KCN এর কথা। KCN মানে সায়ানাইড অ্যাডিশন। সায়ানাইডটা কার ওপর অ্যাড করে? স্যার সায়ানাইড স্যার RX এর ওপর অ্যাড করে।
আর এক্স কোথা থেকে বানানো যায়, আর এক্স আরওইচ থেকে বানানো যায়। তাহলে আরওইচ কি আছে, অ্যালকোহল কি আছে, না স্যার অ্যালকোহল নেই, এখানে অ্যামিন আছে। বাট অ্যামিন থেকে তো আমি অ্যালকোহল করে নিতে পারবো, অ্যামিন থেকে অ্যালকোহল তো করে নিতে পারবো। NaNO2, দেখো আজকের প্রথম কোয়েশ্চেন যেটা ছিল NaNO2HCl 0 to 5 ডিগ্রি সেলসিয়াস। স্যার অ্যামিন থাকলে আমি তো অ্যালকোহল ইজিলি করে নিতে পারবো, CH3OH। এইবার আমাকে দেখো রেট্রো ভেবে ফেললাম, এবার আমাদেরকে স্ট্রেট কাট ভাবতে হবে। আরওএইচ থেকে RX, স্যার SOCl2 দিয়ে দিই, স্যার SOCl2 দিয়ে দিই, তাহলে SOCl2 দিয়ে দিলে আমরা পাবো CH3Cl। এই যে CH3Cl এই CH3Cl এ আমরা যদি KCN দিই, এই CH3Cl এ যদি আমরা KCN দিই, তাহলে কিন্তু খেয়াল রাখবে CH3CN পাবো। এই যে CH3CN, এই CH3CN করার জন্য আমরা KCN অ্যাড করলাম। এইবার কিন্তু এইটা একটু আগেই করেছো, CN থেকে CH2NH2, এটা রিডিউস করতে হবে, আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে দিলেই কিন্তু তোমরা পেয়ে যাবে ইথাইলামিন। তাহলে এই যে মিথাইলামিন থেকে ইথাইলামিন করলাম ইউজিং স্টেপ আপ কনসেপ্ট, এই স্টেপ আপ কনসেপ্টটা কিন্তু KCN দিয়ে করা যায়। আর KCN কার ওপর করতে হয়, KCN মানে কার ওপর KCN অ্যাড করলে RCN হয়, RX। RX এর আগে স্টেপ কি, ROH। অটোমেটিক এই রেট্রোগুলো না নিজে নিজে বলতে থাকবে মনে মনে, তাহলেই কিন্তু এই রুটটা তোমার কাছে ক্লিয়ার থাকবে। তো এইটার পর আমাদের সেকেন্ড খুব ভালো করে দেখো, উল্টোটা এখন করতে হবে ইথাইলামিন থেকে মিথাইলামিন। তাহলে ইথাইলামিনকে আমরা যদি এইভাবে আঁকি, ইথাইলামিনকে যদি এইভাবে আঁকি, দেখো CH3CH2NH2, তাহলে এখানে কার্বন দুটো আছে, আর মিথাইলামিন হচ্ছে CH3NH2, এখানে কার্বন একটা আছে। তাহলে এটা হচ্ছে স্টেপ ডাউন, এটা হচ্ছে স্টেপ ডাউন। তাহলে স্টেপ ডাউন কি দিয়ে হেল্প ভাববো, বা কোন রিয়াকশন হেল্প করবে আমাকে ভাবতে, হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন। এই হফম্যান ব্রোমামাইড ডিগ্রেডেশন মানে অ্যামাইডের ওপর আমরা KOBr অ্যাড করব, KOBr বা KOH ব্রোমিন। তাহলে অ্যামাইড তো আগে বানাতে হবে, অ্যামাইড কি তৈরি আছে, না স্যার অ্যামাইড তৈরি নেই। অ্যামাইড তাহলে কোথা থেকে তৈরি করা যায় স্যার, অ্যাসিড থেকে। অ্যাসিডকে যদি অ্যামোনিয়া দিয়ে হিট করি তাহলে আমাদের অ্যামাইড তৈরি হয়। স্যার অ্যাসিড কোথা থেকে তৈরি হয়, স্যার অ্যাসিড তো অ্যালকোহল থেকে তৈরি হয়। তাহলে অ্যালকোহল কি আছে, না স্যার অ্যালকোহল নেই, অ্যামিন হয়ে বসে আছে। তাহলে আগে অ্যালকোহল বানাও, তারপরে অ্যামাইড করে দাও অ্যাসিড করে। তাহলে এইখানে অ্যামিন আছে, অ্যামিন থেকে অ্যালকোহল করার পদ্ধতি বারবারই আমরা বলছি। HNO2 একবারও যদি লিখে দাও, HNO2 0 to 5, তাতেও অসুবিধা নেই, এটা হচ্ছে আমাদের ইথানল হলো। এবার আমাকে অ্যামাইড তো একবারে যাবে না, আগে অ্যাসিড করতে হবে। তাহলে আমাকে KMNO4, আমরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দেবো। তাহলে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট দিলে এই যে 1 ডিগ্রি অ্যালকোহল সোজাসুজি অ্যাসিডে কনভার্ট হবে। আমরা আগে অনেকবার এইগুলো দেখেছি। তাহলে 2 কার্বনের অ্যালকোহল থেকে 2 কার্বনের অ্যাসিড। তারপর কি হবে, তারপর এখানে আমরা অ্যামোনিয়া দিয়ে হিট করব। অ্যামোনিয়া দিয়ে হিট করলে CH3CONH2 হবে, অ্যামাইড। এইবার অ্যামাইডের ওপর আমরা হফম্যান ব্রোমামাইড করব, তাহলে সিওটা বেরিয়ে যাবে। তাহলে এই যে সিওটা যদি বেরিয়ে যায় তাহলেই তো আমার কার্বন কমে গেল। এই জন্যই আমরা KOHBr2 হফম্যান ব্রোমামাইড করে দেবো, তাহলেই কিন্তু আমার কনভার্সনটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে খুব ভালো করে খেয়াল রাখো, আমরা আবারও স্টেপ আপ আর স্টেপ ডাউনটা ডিসকাস করলাম তোমাদের সাথে। তাহলে এটা প্রতিটা চ্যাপ্টারেই কাজে লাগে, অর্গানিকের যে স্টেপ আপ স্টেপ ডাউন, কিন্তু মাথায় রাখতে হবে সেই কিছু ফান্ডামেন্টাল ট্রিক্স, সেই ফান্ডামেন্টাল ট্রিক্স দিয়ে আমরা এটাকে নামিয়ে ফেলতে পারবো। সো 2-এর পর আমরা 3 নম্বরটা দেখতে পাচ্ছি, অ্যাসিটিক অ্যাসিড আর মিথানল। এই অ্যাসিটিক অ্যাসিড আর মিথানল কিভাবে করব, তার জন্য আগে আমরা অ্যাসিটিক অ্যাসিডটা আঁকি। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে CH3COOH, 2 কার্বন আছে, স্ট্রাইক করলো স্যার মাথায়, আঁকলেই স্ট্রাইক করবে মাথায়, 2 কার্বন আছে। মিথানল স্যার 1টা কার্বন আছে। আমার সাথে ভাবতে থাকো, 2 কার্বন থেকে 1টা কার্বন স্যার স্টেপ ডাউন, আবার স্যার স্টেপ ডাউন। এই স্টেপ ডাউন স্যার আমাকে হফম্যান ব্রোমাইড করতে হবে, অ্যামাইড করতে হবে। অ্যামাইড তো নেই, তাহলে স্যার আমাকে অ্যামাইডে নিয়ে যেতে হবে। তাহলে অ্যামাইডে কিভাবে নিয়ে যাব, অ্যামাইডে নিয়ে যাব অ্যামোনিয়া দিয়ে হিট করে। অ্যামাইড করে আমাকে হফম্যান অ্যামাইড ডিগ্রেডেশন করতে হবে। তো তাহলে এখানে KOBr লিখলাম বা KOH ব্রোমিন, তাহলে এখানে এই সিওটা বেরিয়ে যাবে। তাহলে এখানে CH3NH2 অ্যামিন হবে। এবার অ্যামিন থেকে অ্যালকোহল, আবারও বলছি
প্রথমেই বললাম এত এত প্রবলেম করাবো, দেখবে এইগুলো দেখেই মনে হবে আচ্ছা এটা তো স্যার এইটার এজেন্ট হবে, অ্যামিন থেকে অ্যালকোহল তো এই যে ছাড়া আর কি হবে। তো এইটা কিন্তু আমার ছিল কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3টার কনভার্সন খুব ভালো করে করো, বারবার করে আমি করানোর পর তোমার রাফ খাতায় বারবার করে না দেখে দেখে কিন্তু এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলে কখনো কিন্তু ভুল হবে না। এবার বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন, বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন, তাহলে এইখানে আগে বেনজোইক অ্যাসিডটা আঁকি, বেনজোইক অ্যাসিডটা আঁকি, বেনজিনের সাথে COOH বেনজোইক অ্যাসিড, অ্যানিলিন মানে এখানে CONH2। দেখো খুব ভালো করে কেউ যদি একটু ভালো করে অবজার্ভ করে সে দেখতে পাচ্ছে স্যার এইখানেও কার্বন কমে গেছে। এই কার্বন কমে গেছে মানেই সে ভাববে স্টেপ ডাউন, আর স্টেপ ডাউন মানেই সে ভাববে হফম্যান ব্রোমামাইড। তাহলে আগে যদি আমি অ্যামাইড করে নিই তাহলে স্যার কেমন হয়, সে কিন্তু এখন মজা পেয়েছে, আমার মনে হয় তোমরাও মজা পাচ্ছ। তাহলে এই যে CONH2, এই যে CONH2, তাহলে এই যে CONH2 অ্যামাইড হয়ে গেল। এইবার আর কিসের ভয়, এবার তো KOH ব্রোমিন দিয়ে দিলেই তো আমার হফম্যান ব্রোমাইড ডিগ্রেডেশন হয়ে গেল। তাহলে এটাই তো অ্যানিলিনে কনভার্ট হয়ে গেল। তাহলে আমাদের যে বেনজোইক অ্যাসিড থেকে অ্যানিলিন দিয়েছিল, তাহলে আমরা দুটো স্টেপেই করে ফেলতে পারছি। তার মানে শুধু স্ট্রাকচারটা আঁকার পর একটু রিয়েজেন্টগুলো নিয়ে ভাবতে হবে, একটু বাড়িতে বারবার করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এইগুলো খুব কঠিন কিছু না, পুরোটাই মেন্টাল এক্সারসাইজ। যত মাথাটাকে খাটাবো তত মাথা আমাদের এগুলোকে চিনে ফেলতে পারবে। 5 নম্বর মিথাইল অ্যামিন। এই যে মিথাইল অ্যামিন, আমরা মিথাইল অ্যামিনকে তাহলে লিখছি CH3NH2। এইবার মিথাইল অ্যামিন থেকে অ্যাসিটিক অ্যাসিড, মিথাইল অ্যামিন থেকে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH। তাহলে এইখানে অবজারভেশনটা হবে, দেখো এতক্ষণে তোমরা বুঝে গেছো যে কিভাবে ধরতে হয় এইগুলো। লেফট হ্যান্ড সাইডে কিন্তু একটা কার্বন আছে, রাইট হ্যান্ড সাইডে দুটো কার্বন আছে, তাহলে এটা হচ্ছে স্টেপ আপ। তো স্টেপ আপে স্যার KCN অ্যাড হবে, KCN কোথায় অ্যাড হবে, RX, RX কিভাবে বানাবো, ROH, তাহলে অ্যালকোহল। তাহলে আবারও জানি আমরা NaNO2HCl 0 to 5 ডিগ্রি সেলসিয়াস যদি দিয়ে দিই CH3OH। এই যে CH3OH এখানে ধরো আমি PBr3 দিলাম, SOCl2 দিতে পারো, তাহলে এখানে CH3Br হবে। এবার KCN দেওয়ার উদ্দেশ্য, আমার মেন উদ্দেশ্য ছিল KCN, CH3CN। এবার সায়ানাইডকে তো হাইড্রোলাইসিস করলেই, সায়ানাইডকে যদি H3O+ দিয়ে দিই তাহলেই তো এটা অ্যাসিড হয়ে যায়। তাহলে এইটা তো আমরা প্রথম দিকেই বললাম আইডেন্টিফিকেশনে, তো এইটা আমাদের অ্যাসিটিক অ্যাসিড হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ করলে কোনো কনভার্সন তোমাদের আটকাবে না। তো 5 নম্বর হয়ে যাওয়ার পর এখন আমরা কিছু হোয়াট হ্যাপেন্স ওয়েন। তো এরকম কোয়েশ্চেন খুব আসে যে এই যে লিখে দেয় একটা সেন্টেন্সে, তো আমরা এর আগেও অ্যালকোহল ইথারেও করেছি, অ্যালডিহাইড কিটোনেও করেছি, তাই এইটা আমাদের জন্য নতুন কিছু না, শুধুমাত্র যা আমার কাছে লেখা আছে সেইগুলোকে আমরা ভালোভাবে আমরা রিপ্রেজেন্ট করব। তাহলে এই যে মিথাইল অ্যামিন, তাহলে মিথাইল অ্যামিনকে আমরা এইভাবে লিখতে পারি CH3NH2। মিথাইল অ্যামিনকে ক্লোরোফর্ম দিয়ে ট্রিট করছি, খুব ভালো করে দেখো, ইন প্রেজেন্স অফ অ্যালকালি আমরা KOH নিচ্ছি বা NH নিচ্ছি। তো অ্যামিনে আমরা ক্লোরোফর্ম আর KOH যদি দেখি তাহলে কার কথা মাথায় রাখবো, কোনো ইম্পর্টেন্ট রিয়াকশনকে এটা স্যার সাজেস্ট করছে, স্যার এটা কত ডিগ্রি অ্যামিন, 1 ডিগ্রি অ্যামিন তার মধ্যে। তো এইটা ডেফিনেটলি স্যার একটা ইম্পর্টেন্ট রিয়াকশন স্টাডি করেছিলাম আমরা, কার্বিল অ্যামাইন রিয়াকশন। এই যে কার্বিল অ্যামাইন রিয়াকশন, এইটা 1 ডিগ্রি অ্যামিনকে ডিস্টিংগুইশ করতে হেল্প করে। তাহলে কার্বিল অ্যামিন রিয়াকশন কিন্তু 1 ডিগ্রি অ্যামিনকে ডিস্টিংগুইশ করতে হেল্প করে। তাহলে এই যে কার্বিল অ্যামিন রিয়াকশন পরীক্ষায় এসছে, এইটা বোঝা যায় কি করে, এটা খুব ইজিলি বোঝা যায় যদি তোমাকে 1 ডিগ্রি অ্যামিন দিয়ে দেয় আর তার সাথে ক্লোরোফর্ম ইন বেসিক মিডিয়াম। তো এইখানে তৈরি কি হয়, আইসোসায়ানাইড, এইটা খেয়াল রাখতে হবে, আইসোসায়ানাইড। তাহলে এইখানে CH3NC, তো এইখানে N+C- এইভাবে লিখতে পারি। তার পাশাপাশি তুমি চাইলে লিখতে পারো KCl আর ওয়াটার তৈরি হয়, তার পাশাপাশি KCl আর ওয়াটার তৈরি হয়। কিন্তু এই যে এটা হচ্ছে ডিস্টিংগুইশিং টেস্ট, 1 ডিগ্রি অ্যামিনকে ডিস্টিংগুইশিং টেস্ট, এটা শুধুমাত্র 1 ডিগ্রি অ্যামিন দেবে, 2 ডিগ্রি অ্যামিন 3 ডিগ্রি অ্যামিন দেবে না। তাহলে এইটার নাম ধরো মিথাইল, যেহেতু CH3 আছে আমি মিথাইল বলছি, মিথাইল আইসোসায়ানাইড। এই মিথাইল আইসোসায়ানাইডের খুব বিরক্তিকর একটা স্মেল আছে। তাহলে এই যে অবনক্সিয়াস স্মেল বলে, অবনক্সিয়াস স্মেল, তাহলে এই যে একটা
আনকমফোর্টেবল একটা স্মেল আছে, ওই স্মেলটাই কিন্তু এটাকে ডিস্টিংগুইশ করে 1 ডিগ্রি অ্যামিন। তাহলে এইটাকে পরীক্ষায় কিন্তু 2-4 লাইন লিখতে হবে, মানে 2 লাইন লিখলেই হবে, তার সাথে ইকুয়েশনটা। শুধু ইকুয়েশন দিলে কিন্তু হবে না, এইটাকে এইভাবেই লিখবো, মিথাইলামিন ইজ হিটেড, মানে when methylamine is heated with chloroform in presence of alkali, methyl isocyanate is formed which can be characterized with its obnoxious smell। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু এক লাইন অন্তত লিখতে হবেই। এইবার দেখো পরেরটা দিয়েছে, অ্যান অ্যালকালি হ্যালাইড রিয়াক্টস উইথ AgNO2। খুব ভালো করে খেয়াল রাখবে জায়গাগুলো কিভাবে আমরা করতে পারি। তাহলে ধরো অ্যালকাইল হ্যালাইড আমাদের কিছু বলেনি, মানে আমরা এখানে RXও ধরতে পারি। আচ্ছা এটা তো না, এটা পরেরটা, এক সেকেন্ড ধরো, পরেরটা তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 যেটা দেখতে পাচ্ছিলাম যে অ্যালকাইল হ্যালাইড রিঅ্যাক্টস উইথ AgNO2। ধরো এখানে অ্যালকাইল হ্যালাইড একটা যদি মেনশন করে দিই, আমি যদি মনে করি ইথাইল হ্যালাইড বা ইথাইল ব্রোমাইড, তো আমরা এখানে ইথাইল ব্রোমাইড দিয়ে যদি করি CH3CH2Br, তো এইটা AgNO2। তো হ্যালো অ্যালকেনে আমরা দেখেছিলাম AgNO2 যদি দিই তাহলে এইখান থেকে আমাদের প্রোডাক্টটা হবে CH3CH2NO2, আর KNO2 দিলে ONO। তো এইটাকে যদি আবার রিডিউস করা হয়, NO2 কে যদি আমি রিডিউস করি তাহলে রিডিউসিং এজেন্ট হচ্ছে SN কনসেন্ট্রেটেড HCl, SN কনসেন্ট্রেটেড HCl, তাহলে RNO2 উইল বি রিডিউস টু RNH2। RNO2 কে যদি রিডিউস করা হয় তাহলে ও RNH2 হয়ে যায়, তাহলে এইটাও হয়ে যাবে CH3CH2NH2। তাহলে এই জায়গাটা কিন্তু ভালো করে বুঝতে হবে, এখানে স্যার SnHCl কনসেন্ট্রেটেড HCl নিয়েছি, RNO2টা RNH2 তে কনভার্ট হয়ে গেছে। তাহলে এইটা ছিল কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2টায় প্রথম স্টেপটা কি হয়েছিল, প্রথম স্টেপটা হচ্ছে AgNO2, এটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড, AgNO2টাকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি AgNO2। তাহলে এই সেন্টারটা কিন্তু আমার অ্যাটাকিং সেন্টার, এই সেন্টারটা এখানে যাবে, এইটা বেরিয়ে যাবে, Brটা বেরিয়ে যাবে। তাহলে এখানে CH3CH2NO2 হবে, তারপর আমাদের খেয়াল রাখতে হবে ওটা রিডিউস হয়ে গিয়ে CH3CH2NH2। এইটার পর আমরা কোয়েশ্চেন নাম্বার 3টা দেখছি, খুব ভালো করে দেখবে কোয়েশ্চেন নাম্বার 3টা কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে অ্যান অ্যালকাইল হ্যালাইড ইজ ট্রিটেড উইথ KCN। মনে করো অ্যালকাইল হ্যালাইডটা CH3I আছে, অসুবিধার কিছু নেই, আমরা এখানে KCN দিচ্ছি। তাহলে KCN দিলে কি হবে, CN মাইনাস তোমার নিউক্লিওফাইল, CN মাইনাস এখানে অ্যাটাক করবে, I বেরিয়ে যাবে। তাহলে এখানে CH3CN চটপট করতে হবে, কারণ আমরা অনেকগুলো দেখেছি এই টাইপের জিনিস। এইটা করার পর অ্যান্ড দ্য প্রোডাক্ট ইজ হাইড্রোলাইসিস বা হাইড্রোলাইজড। তাহলে এই যে প্রোডাক্ট CH3CN, এটাকে হাইড্রোলাইসিস করে দেওয়া মানেই এটা স্যার অ্যাসিড হয়ে যাওয়া। CH3 এই পার্টটা, CNটা অ্যাসিড হয়ে যাবে COOH। তো আমরা একদম লাস্ট পার্টে চলে এসেছি আজকে, ডিস্টিংগুইশিং টেস্ট। এই কোয়েশ্চেনগুলো করতে গেলেও প্রথমে যেটা জানা দরকার বা যেটা করা দরকার সেটা হচ্ছে ছবিগুলো আঁকা। মিথাইলামিন, তাহলে আমি মিথাইলামিনকে আঁকলাম CH3NH2। এইবার দেখো ডাইমিথাইলামিন, তাহলে NCH3, ডাইমিথাইল মানে দুটো মিথাইল থাকবে H। তাহলে এইটা দেখেই বুঝতে পারছি স্যার এইটা তো স্যার 1 ডিগ্রি আর এটা 2 ডিগ্রি। আর একটু আগেই বললাম 1 ডিগ্রিকে কার্বিলামিন রিয়াকশন করা যায় 1 ডিগ্রি, তাহলে কার্বিলামিন রিয়াকশন রিয়েজেন্ট ক্লোরোফর্ম KOH, এইগুলো খুব ভালো করে মাথায় রেখে দিতে হবে। কিন্তু এখানেও যদি আমি ক্লোরোফর্ম KOH করি তাহলে কিন্তু এখানে কোনো রকম রিয়াকশন পাবো না, নো অবনক্সিয়াস স্মেল। আর এখানে আমরা জানি যে স্মেলটা আসছে সেটা কিন্তু CH3NC, তো এটার জন্য একটা বাজে স্মেল আসছে, তাহলে এটা আইসোসায়ানাইড টেস্ট, পজিটিভ টেস্ট এটা দেবে। তাহলে এই জায়গাটা কিন্তু লিখতে হবে, এই জায়গাটা এইভাবেই কিন্তু বুঝতে হবে। তো একের পর আমরা পরের কোয়েশ্চেনটা দেখছি, ইথাইল অ্যামিন অ্যান্ড অ্যানিলিন। তাহলে ইথাইল অ্যামিন, তাহলে ইথাইল অ্যামিন হচ্ছে CH3CH2NH2, তাহলে এইটাও আমার 1 ডিগ্রি অ্যামিন। আমরা যদি অ্যানিলিনটা আঁকি তাহলে অ্যানিলিনটা হচ্ছে NH2। স্যার অ্যানিলিনও তো 1 ডিগ্রি অ্যামিন, তাই দুটোই যদি 1 ডিগ্রি অ্যামিন হয় এখানে কিন্তু তুমি কার্বিলামিন রিয়াকশন করতে পারবে না। তাহলে কার্বিলামিন রিয়াকশন যদি করতে না পারো তাহলে অ্যানিলিনের একটা স্পেশাল রিয়াকশন করতে হবে, এটা হচ্ছে ব্রোমিন ওয়াটার টেস্ট। তাহলে যদি আমি ব্রোমিন ওয়াটার দিয়ে দিই তাহলে এইখানে অ্যানিলিন কিন্তু আমাদের হোয়াইট প্রেসিপিটেট দেবে। তাহলে অ্যানিলিনে কিন্তু ট্রাইব্রোমো 2, 4, 6 তিনটে ব্রোমিনকে ঢুকিয়ে দাও,
বিআর বিআর বিআর, তাহলে এটা কিন্তু হোয়াইট পিপিটি দেবে, তাহলে এখানে হোয়াইট পিপিটি হবে। আর এই একই কাজ যদি আমি এখানে ব্রোমিন ওয়াটার টেস্ট যদি করি, তাহলে এখানে নো সাচ হোয়াইট পিপিটি, নো সাচ হোয়াইট পিপিটি। তাহলে এখানে কার্বিলামিন কখনো করবো না, কারণ দুটোই তো 1 ডিগ্রি অ্যামিন, দুটোই 1 ডিগ্রি অ্যামিন হলে তাহলে এখানে কার্বিলামিন রিয়াকশন করা যাবে না। সো নাইট্রোজেন কন্টেনিং কম্পাউন্ড এমনিতেই একটা ছোট চ্যাপ্টার, তার মধ্যে ডিটেলে যে কনভার্সনগুলো কোথা থেকে কোথায় যায়, কোন রিয়েজেন্ট ইউজ করা হয়, সেটা আমরা ডিটেলে শিখলাম। লাস্টে আমরা একটা কথাই বলবো যে আমরা এখানে কি কি জিনিস ইম্পর্টেন্ট হিসাবে দেখতে পারবো বা কি কি ইম্পর্টেন্ট জিনিস এখানে আমাদের বারবার করে পড়তে হবে। প্রথম তো আমরা কার্বিলামিন রিয়াকশনকে নোট করলাম, কার্বিলামিন রিয়াকশন এটা তো পড়তেই হবে। তারপর আমরা হফম্যান ব্রোমাইড করলাম, হফম্যান ব্রোমাইড, তো হফম্যান ব্রোমাইডটা বারবার করে দেখতে হবে। তারপরে গ্যাব্রিয়েল থ্যালামাইড, এই জায়গাটাও দেখতে হবে, গ্যাব্রিয়েল থ্যালামাইড। তো এই যে জায়গাটা নেম রিয়াকশন, এই নেম রিয়াকশনগুলো বারবার করে দেখতে হবে। তারপরে কার্টিয়াস রিঅ্যারেঞ্জমেন্ট, কার্টিয়াস, তাহলে এই জায়গাগুলো কিন্তু প্রচুর পরিমাণে আসে। তো এই গ্যাব্রিয়েল থ্যালামাইড, হফম্যান অ্যামাইড এগুলো তো আসেই, এর পাশাপাশি কার্বিলামিন হচ্ছে ডিস্টিংগুইশ টেস্ট। এছাড়া কিছু ইম্পর্টেন্ট রিয়েজেন্ট এখানে কাজে লাগে। আমরা তারপরে এখানে আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট, এখানে NaNO2, যদি অ্যামিনকে যদি NaNO2HCl দিই, তাহলে সেখান থেকে আমাদের অ্যালকোহল হয়ে যায়। তো কখন অ্যালকোহল হচ্ছে, কখন অ্যালকোহল থেকে অ্যামিন করতে পারবো, এটা ডিটেলে জানা দরকার। অ্যাসিড থেকে অ্যামাইড, অ্যামোনিয়া দিয়ে হিট করলে অ্যাসিড থেকে অ্যামাইড পেয়ে যাও। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো আজকের এই ভিডিওতে আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। বাড়িতে বারবার করে প্র্যাকটিস করো, তাহলে পরীক্ষা ডেফিনেটলি ভালো হবে। খুব শিগগিরই আসছি নতুন একটা ভিডিও নিয়ে। টিল দেন সবাই ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।